এটা পঞ্চম পর্ব। আমরা গত পর্বে দেখেছিলাম যে হোমোজেনাস পর্যন্ত, যেখানে হোমোজেনাস মানে ছিল একই টাইপের, সেম কাইন্ড, অ্যালাইক, সিমিলার, এই টাইপের অর্থ মেন করে। চলো একটা উদাহরণ দেখে নিই। দ্য ভিলেজ হ্যাড আ হোমোজেনাস পপুলেশন। ভিলেজটার মধ্যে একটা হোমোজেনাস বা সামঞ্জস্যপূর্ণ কিংবা সিমিলার টাইপের মানুষজন আছে। উইথ মোস্ট রেসিডেন্ট, দেখো রেসিডেন্ট মানে কি, বাসিন্দা, শেয়ারিং দ্য সেম কালচারাল, শেয়ারিং দ্য সেম কালচারাল ব্যাকগ্রাউন্ড মানে অ্যান্ড ট্রেডিশন, ট্রেডিশন মানে তো ঐতিহ্য, ব্যাকগ্রাউন্ড, কালচারাল ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে যে সংস্কৃতি, সংস্কৃতির যে পটভূমি, এই টাইপের কিছুটা মিন করতেছে। শেয়ারিং মানে কি, এখানে ভাগাভাগি করে নিতেছে। তার মেন কথা হচ্ছে এখানে এই গ্রামের মধ্যে প্রত্যেকটা মানুষজনই প্রায় একই টাইপের কালচার এবং ট্রেডিশনের অভ্যস্ত। ঠিক আছে, এটাই মিন করছে। হোমোজেনাস বলতে কি বুঝেছে, সিমিলার টাইপ। আচ্ছা, 17 নম্বর ওয়ার্ড হচ্ছে হামড্রম। এটা হচ্ছে কিন্তু হাম ড্রুম আবার না, হাম ড্রম। ওকে, হামড্রম অর্থ হচ্ছে ল্যাক অফ। আচ্ছা, এই লোকটা দেখে কি মনে হইতেছে, মনোটোনাস কিংবা একঘুয়ে এই টাইপের কিছু একটা, যার মনের মধ্যে কোনো শান্তি সুখ বলতে কোনো শব্দ নেই, সব একেবারে বোরিং, রাইট? এই জিনিসটা যা বললাম এতক্ষণ যাব, বোরিং, মনোটোনাস, কোনো প্রকার এক্সাইটমেন্ট নাই, কোনো প্রকার উত্তেজনা নাই, সেটা অর্থই হচ্ছে হামড্রম। আচ্ছা, হামড্রম এটা মূলত অ্যাডজেক্টিভ। ওকে, একঘোয়া বা একঘেয়ে এই টাইপের কিছু একটা মিন করে, গতানুগতিক, ট্রেডিশনাল এই টাইপের অর্থ মিন করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটার প্রোনাউন্সিয়েশন যদি আমি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে Humdrum. হামড্রম, Humdrum. হামড্রম। ওকে, আবার ড্রুম বলা শুরু করো না, এটা হচ্ছে ড্রম, DROM। ও যদি দিই তাহলে একটা সুন্দর অ্যান্সার আসে, হামড্রম এই টাইপের উচ্চারণ। Humdrum. উদাহরণ হিসেবে বলা যায়, হি গ্রিউ টায়ার্ড অফ হিজ হামড্রম ডেইলি রুটিন। মেন কথা হচ্ছে এইখানে সে খুবই টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। হামড্রম মানে কি, বিরক্ত, একঘেয়ের কারণে। কি একঘেয়ে, তার ডেইলি রুটিন, দৈনন্দিন যে কার্যকলাপ ছিল বা দৈনন্দিন যে রুটিনটা ছিল সেটা অনেক বেশি একঘেয়ে ছিল, যার ফলে সে কি হয়েছে, টায়ার্ড হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। অ্যান্ড স্টার্ট লুকিং ফর ওয়েজ, এবং সে কি শুরু করছে, দেখা শুরু করছে নানান ধরনের ওয়ে মানে উপায় খোঁজা শুরু করছে। কিসের, টু অ্যাড এক্সাইটমেন্ট টু হিজ লাইফ, তার জীবনে কিভাবে এক্সাইটমেন্ট মানে উত্তেজনা কিংবা ভালো লাগা কিভাবে অ্যাড করা যায় সেটাই খোঁজা শুরু করছে। আচ্ছা, এর পরের ওয়ার্ডটা হচ্ছে ইনসিপিড। ইনসিপিড এটার অর্থ হচ্ছে, আচ্ছা এটা দেখা কি মনে হইতেছে, একেবারে টেস্টলেস, কোনো প্রকার টেস্ট নেই, কোনো ফ্লেভার নাই, এটা অর্থ এটাই, কোনো স্বাদ নাই। আমরা অনেক সময় খাই না যে একটা খাবারের মধ্যে মশলা ছাড়া হয়ে গেলে তরকারিটা যেরকম স্বাদলেস, সেটাকে আমরা বলতে পারি ইনসিপিড। ওকে, ল্যাক অফ ফ্লেভার অর উইক অথবা টেস্টলেস, ইন্টারেস্ট। Vigor. রিয়ার, যদি একটা উদাহরণ দিই, দ্য স্যুপ ওয়াজ ইনসিপিড। স্যুপটা কি ছিল, খুবই নিঃস্বাদ ছিল, মানে স্বাদলেস ছিল। ওকে, বা স্বাদহীন ছিল। ল্যাকিং এনি, ল্যাকিং মানে কি, কোনো কিছু ছিল না, কমতি ছিল। এনি রিয়েল ফ্লেভার, রিয়েল ফ্লেভার মানে কি, কোনো ফ্লেভার ছিল না, কোনো স্বাদ ছিল না। অ্যান্ড নিডেড মোর সিজনিং টু টেস্ট গুড। সিজনিং বলতে এখানে মশলা বুঝাইছে কিংবা টক এই টাইপের কিছু মিন করে। ওকে, মানে এই খাবারটাকে স্বাদ করার জন্য আরো সিজনিং বা আরো মশলা এর প্রয়োজন ছিল। ঠিক আছে, মেন কথা ইনসিপিড অর্থ হচ্ছে নিঃস্বাদ, কোনো স্বাদ নাই, স্বাদহীন। এই যে স্বাদহীন, যেটা একটা অ্যাডজেক্টিভ।
লোকাশিয়াস। আচ্ছা, লোকা এই শব্দটার রুট মানে এই ওয়ার্ডের মধ্যে রুট হচ্ছে লোকা, হ্যাঁ। লোকা এই শব্দটার অর্থ হচ্ছে কথা। লোকা এই ওয়ার্ডটা যদি থাকে কোথাও তাহলে বুঝা নিবে এটা অর্থ হচ্ছে কথা। অতএব লোকাশিয়াস মানে হচ্ছে কথা রিলেটেড অনেক কিছু। টকটেটিভ বা যে বাকপ্রটু, হ্যাঁ, তাকে আসলে লোকাশিয়াস বলা হয়। ধরলাম যে ব্যক্তিটা বেশি কথা বলতে পারে, বাচাল, তাকেই লোকাশিয়াস বলা যাবে। ওকে, লোকাশিয়াস এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটা অর্থ হচ্ছে বাকপ্রটু। বহু ভাষা যে পারে সেটাও হইতে পারে। মেন কথা, কথা অনেক বেশি বলতে পারে, টকটেটিভ, নন স্টপ কথা বলতে পারবে। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যাক। দ্য লোকাশিয়াস গেস্ট কেপ্ট দ্য কনভারসেশন লাইভলি। আচ্ছা, দ্য লোকাশিয়াস গেস্ট, গেস্টটা কি টাইপের? বাচাল। বাচাল অতিথি কেপ্ট দ্য কনভারসেশন, কনভারসেশন বা কথোপকথনটাকে কিরকম রাখছে? লাইভলি, নিরবিচ্ছিন্ন রাখছে, মানে চলন্ত রাখছে, মানে একটা পর একটা কথা বলতেই আছে। টকিং নন স্টপ, মানে কথা বলতেই আছে, এক ফোঁটাও থামে নেই, নন স্টপ। অ্যাবাউট ভেরিয়াস টপিক, নানান টপিক সম্পর্কে সে কথা বলছে। ঠিক আছে, মানে নন স্টপলি সে নানান টপিক নিয়ে একটার পর একটা কথাই বলতেছিল, বাচাল যে অতিথি, সেই অতিথিটা। ওকে, আচ্ছা, এরপরের ওয়ার্ডটা হচ্ছে মিসেনথ্রাপিক, হ্যাঁ। যদিও এখানে টিএইচ আর ও থ্রু উচ্চারণ হওয়া উচিত, বাট উচ্চারণ হয় থ্রা, টিএইচ আর এ, থ্রাপিক। ওকে, মিসেনথ্রাপিক। আচ্ছা, যদি এখন কেউ বলে এভরিওয়ান সাকস, এটার মানে কি? প্রত্যেকেই চাটে, এই টাইপের কিছু একটা, যেটা একটা নেগেটিভ ওয়ার্ড অর ভার্গাল ওয়ার্ড হিসাবে গ্রহণযোগ্য, হ্যাঁ। আচ্ছা, এখানে মিনিংটা দেওয়া হচ্ছে হ্যাভিং অর শোয়িং ডিসলাইক অফ আদার পিপল। মেন কথা, অন্য মানুষদের প্রতি ডিসলাইক শো করবে, অন্য মানুষদেরকে ঘৃণা করবে, যাকে আমরা বলতে পারি মানুষ বিদ্বেষী। ওকে, আনসোশিয়াল, আসলে স্বাভাবিক, এটা অবশ্যই আনসোশিয়াল, কারণ যে অন্য মানুষকে ঘৃণা করবে সে কখনোই সোশিয়াল হইতে পারে না, সোশ্যাল হওয়াটা যায় না। সো মিসেনথ্রপিক এটার অর্থ হচ্ছে আনসোশাল বা মানুষ বিদ্বেষী। এই যে এখানে দেখো, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে মানুষ বিদ্বেষী। এখন আমি যদি মিসেনথ্রপিকের প্রনাউন্স জানার চেষ্টা করি তাহলে দেখো, Misanthropic. মিসেনথ্রাপিক, এখানে কিন্তু থ্রা দেওয়া, থ্রাপিক, Misanthropic. মিসেনথ্রাপিক। ওকে, আচ্ছা, এটা একটা উদাহরণ দেওয়া যাক, চলো। মিসেনথ্রাপিকের একটা উদাহরণ হচ্ছে দ্য ওল্ড ম্যানস মিসেনথ্রাপিক নেচার মেড হিম অ্যাভয়েড সোশ্যাল গ্যাদারিংস। আচ্ছা, দ্য ওল্ড ম্যানস মিসেনথ্রাপিক নেচার মানে তার মানুষ বিদ্বেষী যেই আচরণটা, এর ফলে মেড হিম অ্যাভয়েড সোশ্যাল, মানে তাকে বাধ্য করে বা তাকে করে কি করে, মানুষের সাথে যে গ্যাদারিং, সমাবেশ করা থেকে সে বিরত থাকে। বিরত থাকার কারণ কি? বা এড়িয়ে চলে, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, হ্যাঁ। এড়িয়ে চলা বা বিরত থাকা কারণ কি? তার মানুষ বিদ্বেষী যে স্বভাব, এই স্বভাবের কারণে। অ্যাজ হি হ্যাড লিটল ট্রাস্ট অর অ্যাফেকশন ফর আদার্স। অ্যাজ কারণ, হি হ্যাড তার ছিল, লিটল ছোট্ট, মানে খুবই কম ট্রাস্ট করে, মানুষকে খুবই কম ট্রাস্ট করে, অথবা অ্যাফেকশন মানুষের প্রতি যে ভালোবাসা সেটা খুবই কম ছিল অন্যদের প্রতি। এই কারণে সে এড়ায় চলতো সোশিয়াল গ্যাদারিংস, সামাজিক যে সমাবেশ। ওকে, মিসনোমার। আচ্ছা, নোম, এন ও এম ই, এটার অর্থ হচ্ছে নাম। আর মিস মানে কি? ভুল, অতএব ভুল নাম। এটার অর্থ হচ্ছে ভুল নাম বলতে বোঝাচ্ছে এমন কোন নাম যে নামটা আসলে ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এখানে কি লেখা হচ্ছে? আর রং অর ইনঅ্যাকুরেট নেম অর ডেজিগনেশন। ডেজিগনেশন বলতে কি? পদবি, যার পদবি দেওয়া হইলো ডাক্তার কিন্তু সে আসলে হচ্ছে ফকির, ভিক্ষুক। সো এটা কি হইলো? হয় না। সো এই জিনিসগুলো হচ্ছে কি? মিস নোমার। এই যে দেখো, মিসনোমার, যার অর্থ হচ্ছে নামের ভুল প্রয়োগ। ওকে, ভুল নাম, এই টাইপের। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। কলিং দ্য টাইনি ডগ ব্রুটুস ওয়াজ আ মিসনোমার। আচ্ছা, ব্রুটুস এই ওয়ার্ডটার অর্থ কি জানো? এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে মাচ লার্জার অর মোর ইন্টিমিডিং এনিম্যাল। মেন কথা হচ্ছে অনেক বড় একটা প্রাণী অথবা অনেক ভয়ঙ্কর একটা প্রাণী, সেই প্রাণীর নাম হচ্ছে ব্রুটুস। এখন এখানে কিন্তু ইন্টিমিডিয়েটিং এর মতন কোনো কিছু দেখা যায়নি, অতএব সে যে কুকুরটা কি খুব আহামরি ভয় দেখাতে পারে? না, পারে না। টাইনি ডগ, সেই ডগটা হচ্ছে ছোট্ট পিচ্চি পিচ্চি। কুকুরে যদি তুমি বলো অনেক বড়, তাহলে তথ্যটা ম্যাচ খাচ্ছে না, তাই এটা হচ্ছে মিসনোমারের উদাহরণ। বুঝতে পারছি?
আজকে এই পর্যন্তই।